আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আসছে রমজানে আপনারা ইফতারিতে এই খিচুড়িটা রাখতে পারবেন। রান্না করতেও খুবই কম সময় লাগে, খেতেও ভীষণ মজা। এই তো এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চালটা খুব ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি 250 গ্রাম মুসুরি ডাল নিয়েছি, সব একসাথে ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও সব একসাথে ভালো করে নেড়ে দেব। এখন দিয়ে দেব 15-16টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেজপাতা। এখানে আমি 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেব 6 টুকরা দারচিনি, 6টা এলাচি দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুনটাও আমি একটু ভেজে নেব। তেলের সাথে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে দেব। দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলি আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কেজির থেকে একটু বেশি আছে মাংস। আমি চর্বি সহ মাংস নিয়েছি। চর্বি সহ মাংস নিলে সেই মাংসটা খেতে খুব ভালো লাগে। এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। রমজান মাসে ইফতারের সময় প্রতিদিন আমাদের ছোলা বুট খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আমরা এরকম একটা খিচুড়ি ইফতারিতে রাখতে পারি। আর রান্না করতে খুব একটা সময় লাগে না, আর আমরা সবাই খুব মজা করে খেতে পারি। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মাংসটা রান্না করেছি। এখন আবার নেড়ে দিচ্ছি। মাংসর থেকে কিছুটা পানি উঠে এসে দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব 2 চামচ লেবুর রস। এতে করে মাংসটা খুব সফট হবে। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব।
এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1.5 কাপের মতো, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ঢেকে রাখবো। ফিরে আসবো 10-15 মিনিট পর। এই তো এখন আমি ফিরে আসলাম। মাংসটা এখন আমি নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব আলু আর মটরশুঁটি। এখানে আমি 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। আমি শুধু মসুরি ডাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে হাফ মসুরি ডাল হাফ মুগ ডাল দিয়ে রান্না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে হালকা। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটো খুব ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। মাংস আলু সব কিছু হালকা সিদ্ধ করতে পারেন, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ এটা চাউলের সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিছু মনে করবেন না, আমার ঠান্ডা লেগেছে তো তাই গলাটা এরকম লাগছে। টমেটোটা আমার নরম হয়ে এসেছে, সব কিছুই মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব আমি 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দেব। আপনারা সবাই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। খুব ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আগের থেকে ধুয়ে রাখা চালগুলি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। আমি 20 মিনিট চালটা ভেজে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে চালটা দিয়ে দেব, দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব। এখন আমি আগে যে লবণ দিয়েছি সেটা মাংসের জন্য, এখন আমি চাউলের জন্য লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। এখন সব একসাথে নেড়ে দিচ্ছি। চালটা আমি একটু ভেজে নেব, মাংসের সাথে সব মিলিয়ে একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি ফুটন্ত গরম পানি 5 কাপ। আমার চাউল 2 কাপ, ডাল 1 কাপ, 3 কাপ, আর 3 কাপের জন্য 6 কাপ পানির দরকার, তো আমি 5 কাপ পানি দিয়েছি। এই পানিতেই আমার খিচুড়িটা হয়ে যাবে। এখন সব একসাথে ভালো করে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। এখন আমি চালগুলি সুন্দর করে নেড়ে উল্টিয়ে দিচ্ছি, উপরটা নিচে নিচেরটা উপরে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এতে করে চালগুলি সব দিক দিয়ে সমানভাবে ফুটবে। খুব ভালো করে নেড়ে সমান করে আবার চালগুলি আমি ঠিক করে দেব। এখন আবার ঢেকে দেব। ফিরে আসবো আরও 10 মিনিট পর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অর্ধেক দেখে চলে আসবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার আমি সমান করে দিচ্ছি সব দিকটা। আর বেশি সময় লাগবে না, আমার খিচুড়িটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় হয়ে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে ফিরে আসবো 15 মিনিট পর। এই তো আবার আমি একটু নেড়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আপনারাও বাসায় রান্না করে খাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করেছি। এখন দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দেব, যেন সব জায়গায় ঘিটা ছড়িয়ে যায়। ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।